বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে সাপ্তাহিক আয়োজন দরসে হাদিস। এনটিভি কর্তৃক আয়োজিত এই দরসে হাদিস আমরা পেশ করে থাকি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির হাদিস গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে। আপনারা রিয়াদুস সালেহিন কিতাবখানা, হাদিস গ্রন্থখানা আপনাদের ঘরে রাখতে পারেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি বড় বড় হাদিস গ্রন্থ থেকে আমাদের প্রয়োজনীয় জীবনের প্রতিটি ক্ষেত্রের বিষয়গুলো উনি একত্র করে 4টি খণ্ডে এটা প্রকাশ করেছেন। আপনারা এটা ঘরে রাখলে ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক অনেক উপকৃত হবেন। তো আমাদের আজকের বিষয়টি হচ্ছে প্রতিবেশীর অধিকার এবং তাদের প্রতি আমাদের কি গুরুত্ব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন পৃথিবীতে কেউ একা একই বাস করতে পারে না। প্রত্যেকেরই আশপাশে লোক থাকে এবং আত্মীয় স্বজন তো থাকেই, কিন্তু পরিচিত অপরিচিত যারা প্রতিবেশী হিসেবে থাকে তারা আত্মীয়ের চেয়েও বেশি উপকারে আসে এবং তাদের প্রতি দায়িত্ব, কর্তব্য, গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে এবং তার মুখের ভাষায় এবং আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। আমরা এই বিষয়টাকে আলোচনার পূর্বে, বিস্তারিত আলোচনার পূর্বে আমি একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনাচ্ছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أن يورثه متفق عليه। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এই দুটো বিখ্যাত হাদিস গ্রন্থে এই হাদিসখানা এসেছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দুজন থেকে হাদিসখানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুব বেশি গুরুত্ব আরোপ করতেন প্রতিবেশীর ব্যাপারে। অর্থাৎ তিনি আমাকে এত বেশি তাগিদ দিতেন, প্রতিবার এসেই প্রায় প্রতিবারই বলতেন যে প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন যে প্রতিবেশীর দিকে গুরুত্ব দেওয়ার জন্য, তাদের দিকে লক্ষ্য রাখার জন্য, তাদের অধিকারের প্রতি লক্ষ্য রাখার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা জানান্তু আন ইউয়াররিসুহু, যে আমি ভেবে নিচ্ছিলাম যে যেভাবে আমাকে জিবরাইল আলাইহিস সালাম বারে বারে এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে গুরুত্ব আরোপ করছে, তাতে প্রতিবেশীদেরকে যে আমার উপরে তাদেরকে তাদের আমার সম্পত্তির অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয় কিনা, অর্থাৎ যে আমাকে মিরাস অর্থাৎ ওয়ারিশ বানিয়ে দেন কিনা। তো চিন্তা করুন যে ওয়ারিশ সম্পত্তির অধিকার পায় যারা ছেলে মেয়ে, যারা নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তারা সম্পত্তির অধিকার পায়। যার সম্পদ তিনি মৃত্যুবরণ করলে তার সম্পদের অধিকার ওয়ারিশরা পায়। তাহলে প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে এত বেশি আমাকে তাগিদ দিতেন যে তাতে আমার মনে হচ্ছিল যে কোনো না কোনো সময় হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেবে, এই ধরনের আমার একটা মনের ভিতরে ধারণা সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর হক এবং অধিকার কত বেশি। আমরা আরেকখানা হাদিস যদি নাকি দেখি
তাহলে আরও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে ইসলাম, আল্লাহর দিন, এটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার পাশে একজন লোক থাকবে। এই প্রতিবেশী কাকে বলে সেটা আমরা একটু পরে বলছি, যে প্রতিবেশী বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই প্রতিবেশীর অধিকার সম্পর্কে যে হাদিসখানা বলতে চেয়েছিলাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, হে আবু যর, ইজা তাওয়াখতা মারাকাতান, যদি তুমি কোনো তরকারি বা কোনো রান্নার বস্তু তুমি তৈরি করো, অর্থাৎ খাবারের যে কোনো আইটেম যদি তুমি তৈরি করো, তাহলে তুমি তরকারির মধ্যে পানি বেশি করে দিও। ওয়াতাআহাদ জিরানাকা, যাতে তুমি তোমার প্রতিবেশীকে একটু তরকারি ঝোল সহ দিতে পারো। আমরা জানি, আমরা যখন রান্না করি, রান্নার পাতিলে ঝোল বেশি দিলে তরকারিটা বেশি দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূরদর্শী কথা বলেছেন দেখুন, যে তুমি যখন তরকারি রান্না করবে, তোমার স্ত্রী যখন তরকারি রান্না করবে বা যেই করুক, তাহলে পানিটা একটু বেশি বাড়িয়ে দিও, তাহলে এটার পরিমাণ একটু বেশি দেখা যাবে, তাহলে ঝোল এবং তরকারি কিছু হলেও তোমার প্রতিবেশীকে দিতে পারবে। কত বড় দূরদর্শিতা এবং কত চিন্তা করে প্রতিবেশীর অধিকারটা আদায় করার জন্য কোন জায়গায় গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেষ্টা দিচ্ছেন দেখুন। তো এই প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রতিবেশী সম্পর্কে আমাদের জানা দরকার। প্রতিবেশী কাকে বলে, এটা আমরা মনে করব যে আমার বাসার পাশে যে একজন বাড়ির মালিক, তার বাড়িতে অনেকগুলো পরিবার থাকে, ভাড়া থাকে, অথবা নিজস্ব ছেলেমেয়েরা বা পরিবার বড় হলে তারা সেগুলোতে থাকে। কিন্তু যদি আমরা আমাদের এখন বর্তমানে শহর বাড়িতে ফ্ল্যাট বাড়ি বেশি, এই ফ্ল্যাট বাড়িগুলোতে আমরা দেখি যে একজন আরেকজনের সাথে কালে ভদ্রে সালাম বা কথাবার্তা বিনিময় হয়, কিন্তু কেউ কারো দরজা খোলে না, কেউ কারো ঘরে প্রবেশ করে না, কেউ কারো সম্পর্কে একটু ভালো মন্দ জিজ্ঞাসাও করে না। কারো কোনো অসুস্থতা অথবা কোনো বিপদ দেখা দিলে সেখানে হয়তো সে অসুস্থ হয়ে পড়লে একবার হয়তো কোনোভাবে হসপিটালে গিয়ে দেখে, কিন্তু বাসায় গিয়ে দেখার আমাদের সময় হয় না, বা সেই ধরনের আমাদের একটা প্র্যাকটিস আমরা তৈরি করি নাই। এরকম অনেক প্রতিবেশী বা অনেক মানুষ আছে। তো সেখানে দেখুন প্রতিবেশী কাকে বলে আমরা আগে কোরআন থেকে জেনে নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল জামব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ পাক সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো। দাসত্ব শুধু আল্লাহর মেনে নিতে হবে, আর কোনো কারো দাসত্ব চলবে না। কারো দাসত্ব পাওয়ার অধিকার কারো নেই, কারণ একমাত্র স্রষ্টা যিনি, তিনি দাসত্বের মালিক। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে, সেই যিনি স্রষ্টা, তার সঙ্গে কারো কিছুকেই তুলনা করা যাবে না, শরিক করা যাবে না। সেটা ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক, পরোক্ষভাবে হোক অথবা প্রত্যক্ষভাবে হোক। আর বর্তমান মুসলমানরা প্রত্যক্ষভাবে শিরক না করলেও কিন্তু পরোক্ষভাবে অনেক শিরক আমাদের হয়ে যায়। আমরা যখন দেখব যে আমরা এখানে যাই সেখানে যাই দৌড়াই, আল্লাহ তাআলা বলেন যে তুমি কার কাছে দৌড়াও? কেউ তো তোমার কল্যাণ করতে পারবে না, কেউ তোমার মুসিবত অথবা কষ্ট দূর করতে পারবে না। আমি একমাত্র মালিক, যে তোমার কষ্ট বা তোমার মুসিবত, তোমার যে কোনো ডাকে আমি সাড়া দেই বা দেব, কিন্তু তুমি আমাকে তো ডাকছো না, কার কাছে যাচ্ছ? এভাবে আল্লাহ তাআলা নিজের দাসত্বের কথা প্রথমে বলে তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপরে তোমরা এহসান করো, অর্থাৎ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এগুলি ভিন্ন বিষয়, আমি এগুলির ব্যাখ্যাতে যাব না।
তারপরে বলছেন আল্লাহ তাআলা ওয়াবিজিল কোরবা, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদের খোঁজ খবর নাও। ওয়াল ইয়াতামা, এতিম যারা অসহায়, পিতামাতা নেই অথবা পিতামাতার একজন নেই, তাদের প্রতি তোমরা সদ্ব্যবহার করবে, তাদের অধিকার রক্ষা করবে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন গরিব, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তার প্রতিও তোমরা, তার হক আছে তোমার উপরে, এই হকটার প্রতি তোমার যেন লক্ষ্য থাকে। আর হলো আজকের বিষয় যেটা আমরা বলছি, ওয়াল জারে জিল কুরবা, তোমার নিকটের যে প্রতিবেশী, তার হক, তার অধিকারের প্রতি তোমার দায়িত্ব রয়েছে। তোমাকে সতর্ক করা হচ্ছে যে তোমার নিকটতম প্রতিবেশী যে, তার বেশি খোঁজ খবর নেবে। এরপরে আল্লাহ তাআলা দূরতম প্রতিবেশীকে ওয়াল জারিল জনুব, আরেকটু দূরে যারা আছে তাদেরও হক আছে, কিন্তু নিকটের প্রতিবেশীর বেশি, আর দূরের একটু দূরে যারা, তাদের একটু কম, কিন্তু তাদেরকেও, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাদের যে কোনো দুঃখে দুঃখী হতে হবে, সুখে সুখী হতে হবে, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। তারা একটু দূরে থাকলেও তারাও কিন্তু তোমার আয়ত্তের বাহিরে না, বা তোমার দায়িত্বের বাহিরে না, তাদেরও তোমার উপরে হক আছে। ওয়াসাহিবি বিল জামব, সাহেবে বিল জামব কাকে বলে? যে আপনি চলার পথে ট্রেনে, বাসে, বিমানে আপনি যার সঙ্গে পাশে বসলেন, তার যেন কষ্ট না হয়, সেদিকে আপনার নজর রাখতে হবে। ইসলাম কত সূক্ষ্মাতি সূক্ষ্ম দায়িত্ব কর্তব্য প্রতি আমাদেরকে সজাগ করে দিচ্ছেন। দেখুন, যে চলার পথে অল্প সময়ে আমি একজনের পাশে বসছি, তার যেন কষ্ট না হয়, আমার দ্বারা তার যেন কোনো কষ্ট না হয়, সেটাও আল্লাহ তাআলা কিন্তু উল্লেখ করে দিলেন যে এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আমার নবীজি বলছেন আল্লাহর শপথ করে, সেই ব্যক্তি মুমিন নয়। দ্বিতীয়বার বলছেন, তৃতীয়বারও শপথ করে বলছেন, আল্লাহর নামে শপথ করে বলছি, সেই ব্যক্তি মুমিন নয়। সবাই তো ভয় পেয়ে গেলেন। জিজ্ঞাসা করা হইল, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান, কোন ব্যক্তি সেই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? যেই ব্যক্তির কথা বলছেন যে সেই ব্যক্তি আল্লাহর শপথ করে তিনবার বললেন যে সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল জবাব দিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি যার কষ্ট থেকে, যার জুলুম থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ ছিল না। অর্থাৎ প্রতিবেশীকে নিরাপদ রাখেনি, অত্যাচার করেছে, তার প্রতি জুলুম করেছে, তার হক আদায় করেনি, তাকে তার হক বা তার মৌলিক অধিকারগুলো নিয়ে তাকে চলতে দেয় নাই, কিছুটা হলেও সে বাধাগ্রস্ত করেছে অথবা পুরোপুরি বাধাগ্রস্ত করেছে। একখানা হাদিসে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে স্মরণ করে দিলেন যে আমি আল্লাহর কসম, আমি ওই হাদিস বলবো তোমাদের সম্মুখে, তোমরা শুনে রাখো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশীর ঘরের পাশে, তোমার ঘরের পাশে প্রতিবেশীর মানে একটা বাঁশ অথবা একটা কিছু রোপণ করার, বা সেটাকে সাপোর্ট হিসেবে সে হয়তো একটা ব্যবহার করবে, রশি ঝুলাবে, সেখানে তার কাপড় চোপড় শুকাবে, অথবা অন্য কোনো কাজে সে তোমার কাছে একটা পারমিশন চেয়েছে যে ভাই এখানে আমি একটি খুঁটি বপন করতে চাই আমার এই কাজটার জন্য, তুমি নিষেধ করে দিলে না, সেটা করতে পারবে না। তোমার প্রতিবেশী যা যা কাজের দরকার তোমার যেমন, আর অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে যে নিজের জন্য যেটা ভালোবাসে তার ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য সেটা ভালোবাসে। আমার নিজের বেলায় আমি 16 আনা বা 100 ভাগ আমার স্বার্থ দেখি, কিন্তু অন্যের ব্যাপারে আসলে আমি তার স্বার্থ আর দেখি না। অর্থাৎ তাকে তার অধিকার থেকে বঞ্চিত করি এবং তাকে তার স্বার্থ অর্জনে বাধা দেই আমি। এইভাবে হলে
সেই ব্যক্তি মোমেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বলেছেন, খুব অ্যালার্মিং, অত্যন্ত আমাদের জন্য সতর্কতা একটা বাণী, সতর্ক বার্তা, যে আল্লাহর শপথ করে বলছেন যে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সেই ব্যক্তিটা, এই দুর্ভাগা ব্যক্তিটা কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যার কষ্ট বা যার অত্যাচার বা যার জুলুম থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। ওই ব্যক্তি মোমেন, খাঁটি মোমেন, যে তার প্রতিবেশীর অধিকার রক্ষা করে। ওই ব্যক্তি মোমেন যেই ব্যক্তি তার মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান করা, মেহমানের তাজিম করা, মেহমানকে সন্তুষ্ট করে খাওয়ানো, এটা যে কত সওয়াব, এটা যে কাল হাসরের ময়দানের আমাদের মুক্তি পাওয়ার জন্য একটা হাতিয়ার হতে পারে, একটা ঢাল হতে পারে। এভাবে অনেকগুলো ঢাল আছে। তন্মধ্যে এই মেহমানকে সম্মান করা, মেহমানের তাজিম করা, মেহমানের মনে কষ্ট না দেওয়া এবং অত্যন্ত তাকে আদর যত্ন করে খাওয়ানো, এটা মেহমানদারি করা নবীজির সুন্নাত, এবং এটা নবীদের সুন্নাত ছিলেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদেরকে মুসলিম নামকরণ করেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বংশে দুনিয়াতে এসছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খেতেন না। তিনি একদিন মেহমানের জন্য দাঁড়িয়ে আছেন দরজায়। একটা থুরথুরে বুড়ো লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটছেন। তাকে বলল যে, এই বুড়ো, তুমি খেয়েছো? বলে, না আমি খাইনি। বলে, আমার সাথে আসো, আমি তোমার মতো লোকের অপেক্ষায় আছি। তাকে নিয়ে গেল। তো যখন ওই ব্যক্তি কিন্তু অমুসলিম ছিলেন, মূর্তি পূজক ছিলেন, এটা তো আর ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না। তাকে নিয়ে আসছেন একজন মানুষ, মেহমান হিসেবে তাকে খাওয়াবেন। সে কিন্তু আল্লাহর নাম না নিয়ে সে খাওয়া আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত ধরে ফেললেন, এই তুমি খাওয়া আরম্ভ করলে? এই খাবারটা, রিজিকটা কার? রিজিক কি আল্লাহ দেন নাই? তুমি কি আল্লাহকে চিনো না? বলে, না আমি তো মূর্তি পূজক, আমি ওই আল্লাহ তাল্লাহ চিনি না, আল্লাহকে চিনি না। তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার খাবার দরকার নেই, চলে যাও তুমি। তাকে উঠাই দিলেন। ওই লোকটা মনে ব্যথা নিয়ে চলে গেলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে, ইব্রাহিমকে গিয়ে বলো, এই বান্দাকে আমি 80 বছর খাইয়েছি, তার খাবার রিজিক বন্ধ করে নেই। ইব্রাহিম একবেলা খাবার দিতে নিয়ে তাকে কেন খাবার থেকে উঠিয়ে দিল? এই কথা জিবরাইল আলাইহিস সালাম এসে বলার পর বলে, এখন কি করব? বলে, বুড়ো কোথায় কতটুকু গিয়েছে তাকে এনে মাপছে, আবার খাবার দিতে হবে তাকে। আল্লাহ তাআলা এ ব্যাপারে খুশি হন নাই। আল্লাহ তাআলা খুবই বেজার হয়েছেন আপনার উপরে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিলেন ওই লোকের পেছনে। অনেক দূর গিয়ে তাকে পেলেন এবং তাকে ধরে নিয়ে এসে আবার তার থেকে মাপ তাপ চেয়ে তাকে আবার খাবার দিলেন। চিন্তা করুন, একটা ঘটনার থেকে আমাদের চিন্তার খোরাক, আমাদের দিগন্ত খুলে দেবে এক একটা ঘটনা, ইসলামের এক একটা ঘটনা। আমরা তো মানুষ হিসেবে সবাই সমান, সবার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, মানুষ হিসেবে তার অধিকার রয়েছে, যা যা সব কিছু দিতে হবে। আর তার অধিকার ছিল যে একমাত্র আল্লাহর দাসত্ব করা, এটা মেনে নেয়া। সেটা সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাকে ছাড়বেন না এবং তার জন্য পরকালে জাহান্নাম তৈরি করে রেখেছেন। কিন্তু পার্থিব জগতে চলার পথে সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং পারস্পরিক অধিকার, হক আমরা যেন আদায় করতে পারি, সেই সুবিধায় একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা কল্যাণমূলক সমাজ, একটা কল্যাণমূলক পরিবার গঠনের স্বার্থে আমাদের জন্য যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে মানুষ মাত্রেই তার একটা সম্মান আছে আশরাফুল মখলুকাত হিসেবে, প্রতিবেশী হিসেবে। সে যেই হোক, মুসলিম হোক অমুসলিম হোক। মুসলিম হলে তার অধিকার বেশি আছে অন্যান্য ক্ষেত্রে,
কিন্তু প্রতিবেশী হিসেবে আপনি অন্য কোনো ধর্মের লোককেও আপনি আঘাত হানতে পারবেন না, এবং তার সাথে খারাপ ব্যবহার ইসলাম এটা অনুমোদন দেয়নি। সুতরাং এই যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণের আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, সেগুলো কত চমৎকার দেখুন। এরপরে আমাদের যারা মা বোনেরা আছেন, তারা আবার এক বাসা থেকে আরেক বাসায় কিছু সামান্য জিনিস দান করলে তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে ছোট লোক বলে যে তার আত্মা ছোট, সে সামান্য একটু জিনিস কিভাবে পাঠাতে পারলো, এটা কিন্তু উচিত না। আমার বোনেরা, আপনারা নবীজির কথা লক্ষ্য করুন, নবীজি কি বলেছেন, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নিসাল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফারিসনা শাআতিন। তোমাদের এক মহিলা, এক স্ত্রীলোক অন্য কোনো স্ত্রীলোককে কোনো দিনও যেন তোমরা ছোট ভাবে না দেখো, তাকে ছোট মনে না করো, যে এই তো বংশ নাই, এই তো গরিব, এই তো লেখাপড়া জানে না, এই তো একটা গণ্ডমূর্খ, এই ধরনের কোনো শব্দ আচরণ আমরা যেন না করি। মানুষ হিসেবে সে আশরাফুল মখলুকাত। আর সে আল্লাহ রসুল বললেন যে একটি বকরি বা ছাগলের একটা খুর পাঠালিও তোমার কাছে, সেটাকে তুমি বড় মনে করো, বলে যে তার আত্মা বড় আছে, সে একটা খুর দিয়েছে, এটাকে তুমি সাদরে গ্রহণ করো। তুমি একটু কম জিনিস পাঠালে অথবা কম মূল্যবান জিনিস পাঠালে তুমি কোনোদিন সমালোচনা করবে না। তো আমরা আজকে এই বিষয়টার উপরে আরও দীর্ঘ আলোচনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী এবং মেহমান এবং আল্লাহ তাআলা প্রতিবেশীর যেই সংজ্ঞাগুলো আমাদেরকে জানিয়েছেন, যে বিভিন্ন পর্যায়ে আমাদের প্রতিবেশী আসে চলার পথে, এই প্রতিবেশীর প্রতি যেন আমরা কোনো রকমের অবহেলা না করি, তাদের অধিকারের প্রতি লক্ষ্য রাখি। বহু হাদিস আছে, আমি সবগুলো বলে শেষ করতে পারলাম না, সময়ের একটা সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন। তো সেজন্য এখানেই শেষ করব এই কথা বলে, যে সম্মানিত ভাই বোনেরা, আজকে আল্লাহ রসুল আল্লাহ তাআলা প্রতিবেশীদের যে হকের কথা বলেছেন, আমরা অল্প থেকেও বহু শিক্ষা নিতে পারি। সেই কথাটি আমাদের যেন সবসময় মনে থাকে, এবং প্রতিবেশীদের প্রতি আমাদের সর্বরকমের সহযোগিতা এবং তাদের হক এবং অধিকারের প্রতি ইসলাম আমাদেরকে দিয়েছে, নতুবা ঈমান নিয়ে খতরা দেখা দিবে। আমরা ঈমানের খতরা হবে এমন কাজ যেন না করি। আমরা প্রতিবেশীর হক আদায় করব এবং তাদের সুখে দুঃখে আমরা তাদের দিকে এগিয়ে যাব, সালাম বিনিময় করব, সব সময় সদ্ভাব রাখব, ভালো মন্দ জিজ্ঞাসা করব। এই হচ্ছে ইসলামের শিক্ষা। এটাকে আমরা যেন সমুন্নত করে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে